টুডে ইজ টুইসডে এটা লিখছি আমরা, উপরের দিকে কিন্তু কিছু গ্যাপ রয়ে গেছে, বাম দিকে কিছু গ্যাপ রয়ে গেছে, তাই না? এটা কিন্তু পুরাটা উপরে যায় নাই, আবার বামেও পুরোপুরি যায় নাই। এই গ্যাপটার কারণ কি? এই গ্যাপটার কারণ হলো একটা মার্জিন আছে, যে মার্জিনের উপরে লেখা যাবে না, বামে লেখা যাবে না, আবার ডান দিকেও আছে, সেদিকেও যাবে না, নিচেও আছে। মার্জিনটা কত দিকে থাকে? চারিদিকে থাকে। এই মার্জিনটাকে কন্ট্রোল করার জন্য আমরা কোথায় যাব? আমরা মার্জিনটাকে কন্ট্রোল করার জন্য চলে যাব লেআউট। লেআউটে থেকে এখানে দেখো পেজ সেটআপ আছে, পেজ সেটআপের এখানে আমার মেনু নিয়ে আসতে পারি, এখান থেকে ক্লিক করলেই আমাদের মেনু ডায়লগ বক্স চলে আসবে, পেজ সেটআপের মেনু ডায়লগ বক্স। এখানে কি আছে? এখানে আছে টপ, প্রথমেই দেখবো আমরা মার্জিন, তারপরে আছে ওরিয়েন্টেশন দুইটা, আর এখানে আছে পেপার সাইজ, এই তিনটা। মোটা আমরা কয়টা শিখবো? তিনটা জিনিস শিখবো। মার্জিনের ভিতরে আছে টপ, বটম, লেফট, রাইট। তো এই চারটার দিক কি আমরা চিনি? টপ কাকে বলে? উপরের দিক। নিচের দিকে কি বলে? বটম, BOTTOM, বটম। লেফট হলো বাম দিক, রাইট হলো ডান দিক। এখানে 1 ইঞ্চি করে দেওয়া আছে চারিদিকে, আছে না? দেখা যায় 1 ইঞ্চি করে। আমরা যদি একটা ক্লিক করি তাহলে 1.1 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি যাইতে কতটা ক্লিক লাগবে? 10টা ক্লিক দিলে এটা 2 ইঞ্চি হবে। তা না করে আমরা এরকম সিলেক্ট করে 2 লিখে দিলে 2 ইঞ্চি চলে যাবে, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে 1.5 দিয়ে দিলে 1.5 ইঞ্চি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা আমরা ওকে করি। ওকে করলে দেখো এটা নিচে চলে আসবে 2 ইঞ্চি, এদিক থেকে 1.5 ইঞ্চি চলে যাবে। এটা বুঝবো কিভাবে? এই যে এইখানে ক্লিক করে দেখো, এই যে দেখছো একটা দাগ দেখা যাচ্ছে, এটা 1.5 ইঞ্চির দাগ। আবার এইখানে ওটা উপর, এটা উপরে একটা 2 ইঞ্চির দাগ, এটা 1.5 ইঞ্চি। আবার এইখানে এদিক দিয়ে 1 ইঞ্চি, আবার নিচেও এই যে এইখানেও 1 ইঞ্চির দাগ, এইভাবে। তো এই যে চারিদিকের যে ক্ষেত্রটা, বাইরের অংশটাকে মার্জিনে বলে, এখানে আমরা লিখি না। আচ্ছা, মার্জিন কখন, উপরের মার্জিন কখন বড় করতে হয়? যখন আমরা লেখা নিচে নামায় লিখবো, তাই না? কখন আমরা নিচে নামায় লিখতে পারি? তাহলে আমাদের একটা জিনিস আমরা একটু ফলো করে দেখি। এখানে একটা দেখো প্যাড আছে, প্যাডের উপরে কিছু লেখা আছে, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে, আর লাস্টে একটা দাগ টেনে দিচ্ছি। তার মানে এতটুকু আমরা লিখবো না, এর নিচে থেকে লিখতে হবে এই লেখাগুলি ওই মার্জিনের। তাহলে আমরা স্কেল বসায় মাপবো, এখানে কত আছে দেখবো আমরা। এখানে 2.2 ইঞ্চি আছে, 2.1 ইঞ্চি বোধ আছে, 2.1। আমরা 2.5 ইঞ্চির নিচের থেকে লেখাটা শুরু করে দিলে ঠিক মতো হবে। এই জন্য আমরা মাপ দেব, এই প্রতিষ্ঠানের প্যাড নিয়ে তার মাপ দিয়ে তারপরে আমরা এটাকে লিখব। প্যাডকে আরেকটা জিনিস বলে, সেটা লেটার হেডও বলে। তো মাপ দিলাম 2.5 ইঞ্চি, তাহলে আমরা 2.5 ইঞ্চি দেবো। সেট করবো কোথা থেকে? পেজ সেটআপে যাব, পেজ সেটআপে গিয়ে এখানে টপে কত দিছিলাম? 2.5 মানে 2.5 ইঞ্চি দিয়ে ওকে করে দিলে, তাহলে আমরা এটা লিখলে আর উপরে উঠবে না, ঠিক মতো লেখা হবে। তাহলে মার্জিনের কয়টা দিকে নিয়ে আমরা আলোচনা করব? 4টা দিক, টপ, বটম, লেফট, রাইট। প্রয়োজন অনুযায়ী কমায়া বাড়ায় আমরা এটাকে ওইভাবে সেট করে ওকে করে চলে আসবো। তাহলে মার্জিন সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? এখন আসো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কয়টা আছে? একটা হলো পোর্ট্রেট, আর একটা হলো ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট কাকে বলে, ল্যান্ডস্কেপ কাকে বলে, একটা ছবি এখানে আছে, তারপর আমরা প্র্যাকটিক্যাল দেখি। হ্যাঁ, ল্যান্ডস্কেপ দিয়ে ওকে করে দিলাম। কাগজটা কিরকম হয়েছে দেখো তো, আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, যেমনটা আমাদের উপরে 2টা কাগজ আছে ওই হলুদ ইসের মধ্যে, দেখছো? ওই যে ওইগুলিকে বলে ল্যান্ডস্কেপ। আর ল্যান্ডস্কেপ চিনার রাস্তা হলো মাটির সাথে সমান্তরাল হয়ে যাবে। আর এটার আগে ছিল কোথায়? 2টা অপশন, তো একটা ল্যান্ডস্কেপ আর একটা পোর্ট্রেট বলে। পোর্ট্রেটটা কিরকম? পোর্ট্রেটটা হলো খাড়া, খাড়া যেটা থাকতেছে সেটা হলো পোর্ট্রেট, আর শুয়ে ভাবে থাকতেছে যেটা সরাসরি ভাবে পাশাপাশি, সেটাকে বলে ল্যান্ডস্কেপ। যেটা যখন সাধারণত আমরা ল্যান্ডস্কেপে কি লিখি, যেমন অনেক সময় লেখা থাকে না,
বাড়ি ভাড়া হবে, তারপর টুলেট, তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি এইসব বিজ্ঞপ্তি যখন লেখে তখন এটা ল্যান্ডস্কেপ করে লিখতে হবে, কারণ জায়গাটা একটু বেশি দখল করে, দেখতেও সুন্দর হয়। আর যখন আমরা এমনি কোনো অ্যাপ্লিকেশন এগুলি লিখে, এগুলি কোথায় লিখবো? পোর্ট্রেটে লিখবো। তাহলে এখানে মার্জিন শিখলাম আর ওরিয়েন্টেশন শিখলাম। মার্জিনের বানান MARGINS, মার্জিন একাধিক এই জন্য, আর ওরিয়েন্টেশন বানান ORI, ORIEN, ওরিয়েন, TION, ওরিয়েন্টেশন। এখন চলে যাব আমরা পেপারে। পেপারে গিয়ে কি পাবো? অনেক রকমের পেপার আছে, আমরা এখান থেকে এত হাজার হাজার পেপার আমার দরকার নেই। আমরা সাধারণত যে কয়টা পেপার ব্যবহার করি সেই কয়টা পেপারই আমরা এখানে দিয়ে দেবো। আমরা বেশি ব্যবহার করি হলো তোমার A4 পেপারে কি হয়? বায়োডাটা, দরখাস্ত, ছোটখাটো দরখাস্ত, যাবতীয় লেখা টেখা, বিল টিল, পেড টেড, এগুলি সব A4 এর মধ্যে লিখি। A4 এর একটা মাপ আছে, এখান থেকে A4 সিলেক্ট করে দিলে সে মাপ দিয়ে দেবে। মাপ দিয়ে দিছে না, 8.27 পাশে আর 11.69 হাইট। আর একটা পেপার আমরা একটু বড় সাইজের লেখা যখন লিখতে যাই তখন আমরা এটা কোথায় লিখি? এটা আমরা লিগেল নামে একটা পেপার আছে, সেই পেপারটাই লিখি। লিগেল পেপারের মাপও ওরা দিয়ে দিছে। ওকে, আমরা একটু চেষ্টা করে দেখি লিগেল পেপারটা কত বড় হইলো। আর ভিউ থেকে গিয়ে আমরা 1 পেজ করে দেই। এই যে দেখো অনেক বড় হয়ে গেছে, তাই না? পাশে হইলো 8.5 আর উচ্চতা হইলো 14 ইঞ্চি। লেটারের মাপ, লেটার তো আমরা এখানে আজকে বলতেছি না। লেটারও সাধারণত কম্পিউটার অন করলেই সেটআপ দেওয়ার পরই একটা পেপার আসে, সেটা হলো লেটার, অটোমেটিক আসে পড়ে। লেটারের মাপটা হলো 8.5/11। তাহলে আমরা 3 রকমের পেলাম, একটা লেটার, একটা লিগেল আর একটা A4। আর একটা পেপার আমরা প্রচুরভাবে ব্যবহার করে থাকি, সেটা হলো বিভিন্ন চুক্তিপত্র লেখার জন্য দলিল নিয়ে আসে আমাদের কাছে। দলিলে আমাদের প্রিন্ট দিতে হয়। দলিল দেখছো কেউ? তুমি একলা দেখলে বলবে, আরো লোকজন আছে, আরও দেখান লাগবে। দেখছো দলিল? কই দেখছো? এই যে দেখছো, এটা নষ্ট হয়ে গেছে, এটা স্ট্যাম্প। এই স্ট্যাম্পের উপরের দিকে অনেকখানি সাইডে লিখতে হয়, তারপরে উপরের দিকে সারা এই, তারপরে এটা দৈর্ঘ্য প্রস্থ আছে, এটার মাপটা আমরা এখান থেকে শিখবো। চলো যাই, আমরা কোথায় চলে যাব? আবার আমরা চলে যাব লেআউটে থেকে পেজ সেটআপে গিয়ে আমরা এখানে এই যে এখন যে মাপটা করব, এই মাপটা কম্পিউটারে দেওয়া থাকে না, আমরা নিজেরা বানায় নেব। যেটা যে জিনিস নিজে বানায় নিতে হয় সেটাকে বলে কাস্টম সাইজ। কাস্টম সাইজটা সবাই নিচে লেখা থাকে। তো কাস্টম সাইজের মাধ্যমে আমরা বানাইলে অটোমেটিক চলে যাবে। প্রস্থ আর দৈর্ঘ্য এই দুটা জিনিস ঠিক করে দেব নাকি? প্রস্থ কত, এটা আমরা মাইপটা দেখছি, প্রস্থ হইলো 8.3 আর দৈর্ঘ্য কত 13.3। ঠিক আছে, কত হয়েছে? প্রস্থ কত 8.3 আর দৈর্ঘ্য 13.3, হাইট আর উইডথ। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা স্ট্যাম্পের উপরের দিকে কিন্তু একটা কি থাকে? টাকার ছাপ দেওয়া থাকে। ওই জায়গাটাকে ছাইয়া তারপরে লিখতে হয়। ওই জায়গাটা কি করবো? ছেড়ে দেবো। ওই কতটুকু জায়গা ছাড়বো? এখানে টপ মার্জিন আমরা করে দেব 4.5 দিয়ে এখন ওকে করে দেব। এই যে দেখো 4.5 নিচে, উপরে 4.5 ফাঁকা আছে, ওই যে এখানে স্ট্যাম্প লেখা থাকবে। তো এই যা লিখলাম আমরা আজকে, সেই লেখাটাকে যদি আমরা যা শিখলাম সেটা একটা নোট আকৃতি যদি আমরা নেই, তাহলে আমরা কোথা থেকে নিয়ে আসি সেটা দেখি একটু, কোথায় আছে।
তাহলে আমরা আজকে যেটা শিখছিলাম সেটা হলো প্রথমে আমরা যাব কোথায়, লেআউটে যাব। কোথায় যাব, লেআউট। লেআউটে থেকে চলে যাব প্রথমে পেজ সেটআপ। পেজ সেটআপে গেছি। পেজ সেটআপের পরে আমরা কোথায় যাব, কোনটা ঠিক করব, মার্জিনস। মার্জিনসের পরে থেকে যাব ওরিয়েন্টেশন, যেটা যেটা শিখলাম আর কি, ওরিয়েন্টেশনের পরে যাব পেজে। তাহলে প্রথম আমরা মার্জিনে যাই। প্রথম মার্জিনের টপ 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো বাড়ায়া কমায়া এখানে দিব। ঠিক আছে কথা, যতটুকু দরকার আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে ওইভাবে একটু খেয়াল করে আমরা দিব। কত দেব, প্রয়োজন অনুযায়ী। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কোথায় বাড়াইতে হয়, উপরের দিকেই বাড়াইতে হয়। বুঝতে পারছি, উপরের দিকে কত বাড়ায়, যেমন ওই যে প্যাড ট্যাড হইলে এগুলি আড়াই, ওই প্যাড মাপা। তারপরে আমরা শিখছি কি, মার্জিনের পরে আমরা কি শিখছি বলেন, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে কি আছে, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দুইটা ছবি দেওয়া আছে এখানে। পোর্ট্রেটটা কিরকম, একটু খাড়াখাড়ি হয়, আর ল্যান্ডস্কেপটা কিরকম হয়, আড়াআড়ি হয়। তারপরে আমরা চলে যাব পেজে। কয় রকমের পেজ আছে আমরা দেখছিলাম, হাইট উইডথ দিয়ে আমরা পেজকে ভাগ করছি। সেটা হলো আমাদের এখানে দেখেন লেটারের মাপ যেটা, সেটা হলো 8.5/11, লিগেলের মাপ 8.5/14, A4 এর মাপ 8.27/11.69, আর আমরা যেটা নিজেরা সেট আপ দেই সেটাকে কি সাইজ বলে, হ্যাঁ, কাস্টম সেট আপ। এটা আমরা নিজেরা কাস্টম করে নেই। কিভাবে, 8.3 প্রশস্ততা আর উচ্চতা হইলো, হাইট হইলো 13.3, আর টপ মার্জিন আমাকে খেয়াল করে দিতে হবে কমপক্ষে কত দিতে হবে, আমাকে কমপক্ষে 4.5 ইঞ্চি টপ মার্জিন দিতে হবে স্ট্যাম্পের ক্ষেত্রে। তাহলে এই হলো আমাদের আজকে শিখা। আমরা নিজেরা গিয়ে একটু প্র্যাকটিস করে দেখি কেমন করে এটা পারি না পারি। ওকে।